My dear candidates, I am regretted for disappearing of a few days. I am narrating its cause in short, owing to mechanical problems and internet problems and overall preparation towards the forthcoming PO exam for examining. I was very busy. I was not cope up with the situations. Now I shall discuss with English question first and speak in Bengali. It will be convenient to everyone. My phone number is given here. You may contact with me if any difficulty arises. Moreover, this number has WhatsApp number. So you may contact this WhatsApp number and just keep your inquiries or questions here. You will get its answer. Last of all, I shall request you to share this video as far as possible to your friends, to your relatives. Thank you very much. এবার আমি যে ইংলিশটা এখানে প্রতিস্থাপন করতে যাচ্ছি সেখানে দেখো 1 থেকে 5 পর্যন্ত যেগুলো আছে সবসময় দেখবে ডিরেকশনে লেখা থাকবে যে কত থেকে কত নম্বর প্রশ্ন কভার করছে, সেটাকে ফার্স্ট আগে দেখো আমার কত নম্বর কোশ্চেন কভার করছে 1 থেকে 5। সেখানে কি বলেছে ইনস্ট্রাকশনে যে তোমার সেন্টেন্স দেওয়া আছে 5টা করে। এবার এরর লেস সেন্টেন্সটাকে বার করতে হবে। আমি তোমাদের আগেও বলেছিলাম, এখনো বলছি যে গ্রামারের রুলগুলোকে আগে জানতে হবে, না হলে it is quite impossible for you to cope up with the situation. The district authorities are making a last ditch attempt to provide alternative solutions to farmers, but the option is clearly inadequate. তাহলে এই সেন্টেন্সটা পড়ে এইখানে চোখটা চলে যাবে। যদি তার নলেজটা মোটামুটি অ্যাডিকুয়েট থাকে যে অপশনস এরপর ইজ হয় কি করে, অপশনের পরে আর হবে, তাহলে ভুলটা এখানে আছে। পরের যে বাক্যটা আছে দেখো 2 নম্বর বিটা, প্রত্যেকটা পার্টকে দেখবে। The results of the study showed that if the partners were willing to talk to each other and arrive at a mutually agreeable decisions, the joint decision were more better. দেখো এইখানেই চোখটা চলে গেল। ডবল কম্পারেটিভ মাস্ট বি অ্যাভয়েডেড। তাহলে মোর, মেনি মোর মোস্ট হয়, অথবা হয় মাচ মোর মোস্ট। এই দুটো জিনিস মনে রাখবে। এইটা হচ্ছে আমার ফোন নাম্বার। মেনি মোর মোস্ট আর মাচ মোর মোস্ট, এই দুটো জিনিস মনে রাখবে। মেনিটা কখন হয়? মেনিটা যখন হয় কাউন্টেবল এবং অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়, তাহলে মেনির পর এটা মোর হবে, এবং লাস্ট অফ অল হবে মোস্ট। ওটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। অ্যাডজেক্টিভের 3টে ফর্ম আছে। ডিগ্রি হয় কার? অ্যাডজেক্টিভের আর ভার্বের হয়। ফার্স্ট, ফার্স্টার, ফার্স্টেস্ট,
হি রানস ফার্স্ট। এবার যদি দুজনের মধ্যে কম্পেয়ার করো, ফাস্টার, রাম রানস ফাস্টার দেন স্যাম, এই ধরনের বাক্যগুলো হয়। তাহলে এটা অ্যাডভার্বের ডিগ্রি হলো। আর কাউন্টেবল হলে হবে মেনি, আর আনকাউন্টেবল হলে হবে মাছ, MUCH, এটা মনে রাখবে, মাছ। মেনি মোর মোস্ট হয়, মাছ মোর মোস্ট হয়, কিন্তু একটা কাউন্টেবল এবং একটা হচ্ছে আনকাউন্টেবল, এইটা মনে রাখবে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল, MOST, মোস্ট, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। মেনির ক্ষেত্রেও তাই হয়, মাছের ক্ষেত্রেও তাই হবে। মেনিটা হচ্ছে যখন কাউন্টেবল হবে। এইবার দেখো, তাহলে ডবল কম্পারেটিভ মাস্ট বি অ্যাভয়েডেড, তাহলে মোর গুড করতে পারি অথবা বেটার করতে পারি। তাহলে এখানেও আমার ভুল আছে। 3 নম্বর বাক্যটায় দেখো, হি অলওয়েজ প্র্যাকটিসেস দি জাস্টিস, আনকাউন্টেবল হলে পরে দি হয় না, ঠিক আছে, আনকাউন্টেবল, তাহলে দিতে হবে না, তাহলে এখানেও এরর পেয়ে গেলাম। 4 নম্বর বাক্যে গিয়ে দেখো, we discuss the problem as thoroughly that I found it easy to work it out, কোনো এরর নেই, তাহলে এটা ডি বাক্যটাই আমার কারেক্ট সেন্টেন্স। কারেক্টটা বার করতে বলেছে এখানে, এরর লেস বার করতে বলেছে, গ্রামাটিক্যালি কারেক্ট বার করতে বলেছে। দেখো কারেক্ট, গ্রামাটিক্যালি কোনটা কারেক্ট হবে, রং থাকলে সেই বাক্যটাকে নেওয়া যাবে না। 2 নম্বরে দেখো, ইনিশিয়ালি শার্প, ইনিশিয়ালি শার্প owners tried to offer some resistance to the demolition, but seeing the heavy presence of the police force, their resistances কি আছে, ফেলড অফ আছে, ফেল আউট হবে, ফেল অফ হয় না। শোনো, একটা জিনিস মনে রাখবে, ও ডবল এফ অফ যখন কোনো জায়গা থেকে বিচ্যুত হয়, ও ডবল এফ, এটা মনে রাখবে, ও ডবল এফ। আর ওয়েভটা হয় যখন কোনো সম্বন্ধ বোঝায়, যেমন আমি যদি বলি মন্দিরের গায়ে, মসজিদের গায়ে, সমস্ত জায়গায় লেখা থাকে, প্লিজ কিপ অফ ইয়োর শুজ হিয়ার, হি ফেল অফ দ্য হর্স, তাহলে যখন ঘোড়া থেকে কেউ পড়ে গেল, তাহলে বিচ্যুত হয়ে গেল, তখন অফ। তোমার জুতোটা খুলে রাখো, তাহলে পা থেকে জুতোটা আলাদা হয়ে গেল, ও ডবল এফ, এটা মনে রাখবে। আর দি বুক ইজ মাইন, এটা যদি বলি, আর এটা যদি বলি রামস বুক, এখানে তখন অ্যাপোস্ট্রফি হবে, ঠিক আছে। অফ কথাটা হচ্ছে সম্বন্ধ যখন বোঝাবে, এই ব্যাপার। তাহলে এখানে ফেডেড আউট হবে, ভুলটা পাওয়া গেল, ফেডেড আউট, অফ আছে এখানে, অফটার সম্পর্কটাও বলে দেওয়া হলো যে কোথায় কি হয় না হয়। তারপরটা দেখো, টু কম্প্রিহেন্ড, পুরোটা পড়ো তো কি বলছে দেখো, নান অফ দ্য ডিপ্লোম্যাটস at the conference held either to comprehend or to solve, তাহলে আইদারটা যে পার্টস অফ স্পিচের আগে বসেছে, অরটাকেও সেই পার্টস অফ স্পিচের আগে বসাতে হবে। আইদারটা বসেছে টু এর আগে, ইনফিনিটিভ টু এর আগে, তাহলে অর এর পরেও টু হবে, অর টু সলভ, অর টু সলভ, তবে সেন্টেন্সটার মধ্যে ব্যালেন্স থাকবে। তাহলে মনে রাখবে, কোনো সেন্টেন্সে যদি আইদার অর, নাইদার নট, এইরকম কোরিলেটিভ কনজাংশন ব্যবহৃত হয়, তাহলে দেখতে হবে যে অরটা কার আগে বসেছে বা আইদারটা কার আগে বসেছে, দুটোকে ব্যালেন্স রাখার জন্য একই ধরনের পার্টস অফ স্পিচের আগে বসাতে হবে, এটা মনে রাখবে। আমার রুলগুলো পড়লে পরে বুঝতে পারবে, ওগুলো অনেক গ্রামার ঘেটে করা হয়েছিল এক সময়, আজ থেকে 20 বছর আগে, অনেক গ্রামার বই, ফাউলারের গ্রামার, ফ্রেডরিক টি উডের গ্রামার, এই সমস্ত গুলো। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন ইংলিশের যে প্রফেসর ছিলেন, তার কাছে জেনে নিয়ে করা হয়েছিল। আমার তো ছিল ইকোনমিক্স, আর ইংলিশ ছিল পাশেই ডিপার্টমেন্ট, তার কাছে জেনে নেওয়া হতো যে কি আছে, বন্ধু থ্রু দিয়ে।
যে কি ধরনের বই কিনলে পরে নলেজ আরো বাড়বে। আর প্রতিদিন খবরের কাগজে ইংরেজিটা পড়তে হবে। কাগজ হোক, বই হোক, যেগুলো আননোন হবে সেগুলো লিখে রাখতে হবে একটা ডায়েরিতে। তাহলে তোমার স্টক অফ ওয়ার্ডস বাড়বে। আচ্ছা, 3 নম্বরে এসো, the reports promoted the chairman of the organizing committee to address a hurried press conference where to reprimanded the media for conducting a prejudiced campaign. এটার মধ্যে কি ভুল দেখতে পাচ্ছ কিছু? আমি তো কিছু ভুল পেলাম না। তাহলে পরের বাক্যটা এসো, এটা কোনো ভুল পেলাম না। এবার তার পরের বাক্যটা এসো, দি জাজ, এখানে জাজ আছে, জাজের আগে দি হবে, দি জাজ, কারণ কমন নাউন হিসেবে বুঝে। জাজ বলতে প্রত্যেকটা নাউনের, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, যে পার্টস অফ স্পিচ গুলো আছে প্রত্যেকটার ক্যারেক্টার গুলো জানতে হবে তোমাকে। জাজ বলতে পৃথিবীর সব কমন নাউন, সবাইকে বোঝাবে, এটা হচ্ছে জাজ। তাহলে তার আগে পার্টিকুলারলি দি জাজ হবে, ঠিক আছে? পৃথিবীতে যখন যেগুলো একটাই আছে, যেমন সান, মুন, এগুলো আর্টিকেল রুল পড়লেই পেয়ে যাবে, দি সান, দি মুন, সেই রকম ধরনের জাজ যদি কমন নাউন বোঝায় তাহলে হবে এই ধরনের জিনিস, তাহলে দি হবে। তাহলে এটাতে ভুল পাচ্ছি তো, তাহলে এররলেস বার করতে বলেছে, তাহলে হয়ে গেল, নান অফ দি অ্যাবাভ বলেছে। এইভাবে এগুলো শোনো, এগুলো আমি তোমাদের বলেছিলাম বিশাল বড় ভিডিও করলে পরে অসুবিধা আছে, এই জন্য আমি কিছু বুঝিয়ে দিলাম। এবং এইখানেও একটা আছে দেখো, তারপর বলছি, আমি ব্যাখ্যা করছি। দেখো নিচের দিকে টানো, দেখবে এই কোশ্চেন পাবে। দেখো তুমি এইখানে পাবে সলিউশন, পরিষ্কার করে সাজিয়ে দিয়েছে, এবং কি কি ভুল আছে সব প্রত্যেকটা সেন্টেন্সকে বোঝানো আছে, প্রত্যেকটা সেন্টেন্স। আচ্ছা, এটাতে নাম্বার বললাম আমার দিয়ে, এবং ব্যাখ্যা করে দেওয়া আছে, পুরোটা ব্যাখ্যা করে দেওয়া আছে। তাহলে অসুবিধা কিছু হবে না। এইবার যদি আরো বেশি বেশি চাই, মনে করো যে আরো দিতে হবে, তাহলে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। এগুলো বলতে হবে যে আমার এই ফোন নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই যে এইটা আমার মেল, যাতে বলবে পাঠিয়ে দেওয়া হবে। আমি যারা পড়ছে তাদের কথা বলছি না, যারা বাইরে থেকে কেউ যদি বলো তাহলে। আচ্ছা, এবার দেখো এই সেন্টেন্স গুলো গেল এইভাবে, যে কোনটা এরর বার করতে হবে এখানে বলেই দিচ্ছি। প্রথমে আছে 1 থেকে 5, তার মানে এইগুলো সব এই টাইপের। 5-এর পর 6 থেকে যেটা আরম্ভ হচ্ছে সেটা দেখো কোন পার্টসে ভুল আছে। একটা পার্টস আছে, এগুলোকে পার্ট করে ভাগ করা আছে। তাহলে প্রথমে একটা আমি এখানে বলে দিচ্ছি, তারপরে এগুলো আস্তে আস্তে করবে। বিজয় ওয়ার্কড ভেরি হার্ড so that he might not keep। তাহলে দেখো কতগুলো শব্দ আছে, যেমন তার মধ্যে একটা দেখছি কিপ, এরপরে সবসময় জিরান্ড হয়। জিরান্ড কাকে বলে? ভার্বেল নাউনকে। ভার্ব আবার কখনো কখনো আইএনজি যোগ করে নাউনের মতো কাজ করে, বুঝছো? আইএনজি যোগ করে ভার্বের সঙ্গে, তাহলে তাকে বলে ভার্বাল নাউন। ভার্ব আর নাউন যুক্ত হবে। যেমন আমি যদি বলি আই ডু নট নো হাউ টু সুইম, তাহলে সুইমটা ভার্ব। আবার যদি বলি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে সেটা দেখো নাউনের কাজ করছে, সাঁতার একটা ভালো ব্যায়াম, তাহলে সেইটা হচ্ছে জিরান। তাহলে কিপের পরে জিরান হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে এই পরে ভার্বটা কোথায় আছে? ওয়েট ভার্ব আছে, তাহলে তার সঙ্গে আইএনজি যোগ হবে ওয়েটিং। এইরকম আমার রুলটা তো দেখবে আছে যে কিপ, অ্যাপয়েন্ট, এরকম 8-10টা দেওয়া আছে, সেই কটাকে মুখস্থর মতো করে ফেলতে হবে। ওই রকম শব্দ দেখতে পেলে, যেমন আজকে যেমন সকালবেলায় তড়িৎ বলছে, আমি কি করে বুঝবো স্যার যে কোনখানে
ভুলটা আছে কি করলে পরে বুঝে যাবে, বুঝে যাবে তুমি রুলগুলো আমার ফলো করো, 70টা না 72টা রুল আছে, এগুলো ফলো করো ইংরেজি কারেকশনের উপরে, সেইগুলো ফলো করে যেখানটা ভুল আছে সেইটা তুমি পেয়ে যাবে। কিপ শব্দ তো দেখতেই পাচ্ছ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে সাতেরটা দেখো কি আছে, এ রুপি এখানে দেখো হয় না, দেখো দি শর্ট বয় হ্যাজ 7 rupees, এটা তো হবে, and the fat boy has only 1 rupee হবে, এ রুপি হয় না, 1 rupee এটা হবে, নিউমেরাল সংখ্যা বোঝালে তখন 1 হয়। আচ্ছা, the teacher drew an attention of the boys to the importance, এই তো আছে নাকি? আচ্ছা, তাহলে দি অ্যাটেনশন হবে, পার্টিকুলারাইজ করছে, দি ডিউ দি অ্যাটেনশন অফ দা বয়, ঠিক আছে? এবার এরপরে যেগুলো আছে সেগুলো আর টাইম আমি বললাম না, বেশি বড় হয়ে গেলে এটা 1 ঘন্টা প্রায় চলবে। 1 ঘন্টা 45 মিনিট ধৈর্য থাকবে না, তোমরা দেখে নেবে আনসার গুলো দেয়া আছে এখানে পরপর। এরপরের আমি আবার ভিডিও দেব, কেন দিতে পারিনি, কদিন বন্ধ ছিল, সব আমি বর্ণনা করেছি। তোমাদের সহযোগিতা আর কোনো চিন্তা নাই, সবকিছু কাটিয়ে উঠতে পারা গেছে, ঠিক আছে? এগুলো সব ব্যাখ্যা করে দেওয়া আছে। ঠিক আছে, ভালো থাকবে, থ্যাংক ইউ ভেরি মাচ।